ওমা জুয়োরের শব্দ শুনতে পাইনি কানে। আমি কি সল্ট থেকে গান করতে আইছি নাকি? শোনেন, একটা ছেলের বাড়ি টাউনে, সে বিয়ে করছে টাউনে। টাউন চেনেন তো? টাউন, সল্ট লেক। তা ছেলেটার নাম হচ্ছে মানকিয়া। মানকি ওখানকার মেয়ে, ওখানকার স্টাইলে চলে। গ্রামের বাড়িতে পুজো হবে, সত্যনারায়ণের পুজো। সেই পুজো ওই বউকে নিয়ে ওই ছেলেটা আসে গ্রামে। তা ওই ছেলেটার মা বলছে কি বৌমাকে, বৌমা এখন তো পুজো আরম্ভ হবে, তুমি আমার কথা নেবে, ঠাকুর মশাই যা চাইবে তুমি এগিয়ে দেবে। ও বলছে ঠিক আছে মা। তুমি কোথায় যাচ্ছ? বলে আমি পাশের বাড়ি যাচ্ছি, একটু দুধ আনতে যাচ্ছি, তুমি ঠাকুর মশাই যা চাই দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে মা। এখন ঠাকুর মশাই পুজো আরম্ভ করে দিয়েছে। বলছে ওমা ওমা শিগগির উলু দাও, উলু দাও, উলু দাও। ও তো চেনে না উলু কারে কয়। ওকায় দাঁড়ান, একটু ওয়েট করুন, আমি আসছি। একটু বেকায় বেকায় কথা কয়। ও ঘরে যাইয়ে খাটের উপরে খুঁজতেছে, মাছার উপরে খুঁজতেছে, মাছার নিচে খুঁজতেছে, কোন জায়গায় শাশুড়ি মা উলু থুয়ে গেছে, আমি উলু খুঁজতেছি। এখন শাশুড়ি মা আসিয়ে গেছে তার মধ্যে। কি বৌমা কি হয়েছে, কি খোঁজো? কয় মা আপনি কোথায় রেখে গেছেন উলু, আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ উলু কোথায়? কয় ও রে শালা রে, উলু কি খাটের তলায় থাকে? উলু এই জিপতে দিতে হয়। তা ও মা তোমরা কি সল্ট লেকের মা নাকি? তোমরা তোমার সেই গ্রাম বাংলার মা, তোমাকে উলুধ্বনিতে জোর নাই কেন? এটা জোরে জোরে উলুধ্বনি দাও, তোমার হরিধ্বনি দাও সবাই মিলে। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ তারক চাঁদ অশ্বিনী গোপাল চাঁদ পৃথিবী মানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। আমার কাছে বলুন দেখি, নারী পাশে থাকলে তার কাম দমন হয় নাকি? ও হুজুর হুজুর পাওয়া যায় রে বাবা। একটা 80 বছরের বৃদ্ধ যদি সামনে একজন অপূর্ব সুন্দরী রূপসী এসে দাঁড়ায়, একটু হলেও মনের মধ্যে ভাব জাগবে না? আর সত্যি কথা না মা, চোখ ছুঁয়ে কান্দে, কায়দা আছে। তাই নারী যদি পাশে থাকে, ব্রহ্মচর্য যাবে গোলায়, গোলার বাকি। এত সোজা না। তাই যদি সঠিকভাবে নারী নিয়ে ভজন করতে হয়, আমি দেখি তা করা সম্ভব নয়। ব্রজরসের রসিক যদি হতে চাও, নারী বাড়ি বাদ দিয়ে বৃন্দাবনে চলে যাও, তবেই ব্রজপ্রেম পাবে, না হলে সম্ভব নয়। তাই কি বলছে কবি? আরে নিষ্কামে ব্রজধাম এতে কামুকে হয় মরণ, নিত্য লীলায় একাধারে যিনি রসের মহাজন। গুরু অসীম বলে গোপী ভাব আমার জীবনে হলো না, বলে গোপী ভাব জীবনে হলো না। গুরু অসীম বলে গোপী ভাব আমার জীবনে হলো না লাভ। এই ভাব জানে আমার, এই ভাব জানে আমার রসিক জনা। জয় জয় নিতাই গৌর সীতানাথ, আনন্দ একবার হরি 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 বল। শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বতুয়া বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন সবাই। আপনারা করবেন আশীর্বাদ, যাতে হয়, যাতে যায় চিত্তের বিষাদ। ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ। ছেড়ে দেহের কুটিনাটি মনটাকে করে খাটি, ভেতরে জাগে যেন আমার পবিত্র স্বভাব। বন্দনা করে সায় যাব কাল্পনিক ভূমিকায়। আজকের এ সভায় আমি সদানন্দ নাম করিলাম ধারণ। আমার বিপক্ষীয় কবি যিনি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রদ্ধেয় আমার গুরুদেব তিনি। আজ সভায় হয়েছেন বিচরণ। বিচরণ পাগল যিনি, মতুয়ার বাজারে তিনি ছিলেন প্রেমের ধ্বনি, তাই না মা? তার কাছে কিন্তু মতুয়া সমাজ ঋণী। আমিও শাস্ত্র গ্রন্থে করেছি পঠন। আজ তিনি এসে সবাই বলল তাই
যে মতুয়াদের সাথে বৈষ্ণবের কোনো পার্থক্য নাই, কিন্তু আমি যেদিক তাকাই সেই দিকে তো গন্ডগোল দেখতে পাই। গন্ডগোল পার্থক্য ছাড়া কিছু নাই রে বাবা। এই যে পরিবর্তন, আমি বলি সবাই আপনারা শুনুন ভক্তগণ, মালা তার পরিবর্তন হয়। বৈষ্ণবরা কিসের মালা নেয়? তুলসীর মালা। ওমা, তুলসীর মালা নিলে পরে আমি বলি আপনাদের ধারে বৈষ্ণব বলে পরিচিত হয়ে এই সরাসরি মিথ্যা কথা নয়। আর মতুয়া যেজন হবেন তিনি কিসের মালা নেবেন? আশার মালা। তাহলে এই যে মালায় ঘটায় জ্বালা, আমরা একবার উত্তরবঙ্গে গান করতে যাই, সেই গানে করতে যাওয়ার পথে বসে শুনুন সুধী সতে, ওই জায়গায় দুই ভক্ত যায়, দুই রকম মত নিয়ে, মিথ্যা কভু নয়। একজনের গলায় আশার মালা, দাঁড়িয়ে বলি সভাতলা, আর একজনের গলায় কিন্তু তুলসীর মালা রয়। তাই তুলসীর মালার ভক্ত যেজন ছিল, বসে শুনুন ভক্ত দল, সেই লোক মোটই আশার মালার দিক তাকাতেই পারলো না সেথায়। উনি দেখে বলে তাই যে ওনরা আলাদা মতের লোক, ওনাদের দিকে আমার তাকানোর কায়দা নাই। একজন আরেকজনের মুখটাই করে না দর্শন, আমি করি সভায় বর্ণন। তাহলে আপনি কেমন করে মিল খুঁজে পান একটু বলে যাবেন সবার সদন। আমি তো মিল পাই নিয়ে এই জায়গা আছে নাকি বাবা? কোন বৈষ্ণবের সাথে মতো এক জায়গায় বসে নাম করে আছে? হ্যাঁ না, আছে বাবা? নাই। ও মুখ দিয়ে ফসর ফসর কোয়া যায়। যদি মতের মিল হতো, কথা নয় অসঙ্গত, তাহলে একত্তরে মিলে সবাই হরি নাম করতো না? তাহলে আমার কাছে বলুন দেখি, মতুয়াদের সঙ্গে বৈষ্ণবদের পার্থক্য মিল থাকলে এই পার্থক্য থাকতো নাকি? মালার পরিবর্তন, বেশের পরিবর্তন, নামের পরিবর্তন, সব পরিবর্তন হয়ে যায়। তাহলে একই যদি ভাব রয়, আমি বলি এ সভায়, তাহলে পরিবর্তন করার কি প্রয়োজন রয়? তাহলে হরিচাঁদ ঠাকুর এসে বলতে পারতো তাই যে তোমাদের আর আলাদা করিয়ে এই ডাঙ্কা নিয়ে হরিনাম করতে হবে না রে ভাই, তোমরা আমার কথা লবে চৈতন্য মহাপ্রভুর মতে ওই খোল কর্তান নিয়ে কীর্তন করে বেড়াবে। কি গোসাই, খারাপ করলাম নাকি? কথা তো ফসা ফস, একটু বুঝিয়ে করতে হবে নাকি? শোনেন, গল্প কি কয়ে গেছে, কি ফুটো ডেরাম আমি না, তোমার জবাবের চোটে লোকজন গেছে অর্ধেকের বেশি হাঁটিয়ে। হ্যাঁ, গাঞ্জা গাইয়ে থুয়ে গেছো, কবরে কি গল্পটা? আপনারা কি কন বাবা, কব না থাক। ও রে বাবা, আপনারা মানা করলে আমি থামবো, তাই আপনারা হাঁটা দেবেন, পিছন পিছন যাবো, যাইয়ে কইয়ে চলে আসবো। গল্প না কইম যাবারিস। শোনেন মা, একটা মায়ের, বিধবা মা, তার একটা সন্তান হইছে। এ বাবা, বিধবার সন্তান হয় নাকি? হ্যাঁ, ওই ছেলেটা যখন ওর মায়ের গর্ভে ছিল, বসে শুনুন ভক্ত দল, তখন ওই ছেলেটার বাবা মারা গেল। তাহলে যখন প্রসব হলো তখন কার হয়? বিধবার না সধবার? বিধবার। তা ওই ছেলেটা যখন একটু বড় হয়, আমি দিচ্ছি পরিচয়, ওই ছেলেটাকে নিয়ে ওর মা হরিবাসরে যায়। তা ওর একটু নার্ভের রোগ আছে মা, গান শুনলে পরে আমি বলি আপনাদের গোসরে ওর অমনি পায়, খানা পায়, হাগা পায়, হাগা। যেই গান হয়, ওরে রত্ন ডাঙান বিলে রে কুলে রে, ওকে সাজালেন হরি, উঠি অমনি কয় আমার পায়খানা পাইছে। কমা এ কোন তাল, একটু ভাবিয়ে দেন দিই। আসরে কেবল বাবা বইছে, তার মধ্যে যদি উঠিয়ে কয় আমার আগা আইছে, প্রেম টেম থাকে নাকি? তা সবাই কয় শোনো, তোমার এই সল নিয়ে ফের আর কোনোদিন যদি হরিবাসরে আসো, তোমার সিদ্ধ তোমার সলের দাঁত দোত ভাঙিয়ে দেবো চড়াইয়া। কেন এখনো অসভ্যতা করতে আসো? হরিবাসরে গান হয় আর তোমার সল উঠিয়ে কয় আমার আগা পায়, ফাজলেমি না মা? তা ওর মা দেখছে কি এই সল নিয়ে তো আবার হরিসভায় যেতেই হবে। তা শোন বাবা, তোর একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। কি বুদ্ধি? তোর যখন গান শুনে পায়খানা পাবে, তুই আমার কানে কানে আসি, কবি গান গাবো, গান গাবো। ওমা গান গাবো, আমি ঠিক পাবো তোরে গান গাওয়াইয়া শোষাইয়া নিয়ে তারপরে আসবো। হ্যাঁ, কায়দা আছে। আজ হরিবাসরে গেছে, গান ধরিছে, তুমি এসো গৌর নিত্যানন্দ রায়, তোমার ভাই নিতাইকে সঙ্গে করে এসো প্রভু রসময়। উঠিয়েই কয় মা গান গাবো। সবাই কয় ওরে
কি ভক্ত সল জন্ম নেছে রে, গান শুনেই গান গাথি চায়, এমন সল কি ঘরে ঘরে হয়। ফুলির মালা দে, ফুলির মালা দে, ফুলির মালা কোয়ালে দিয়ে দেই। ওর মা তো জানে গান মানে পায়খানা, আর তো কেউ জানে না। ওর মা কয়, আমার এত দুঃসল গান করে নাকি, তোমরা বুঝবা না নাকি গান, সরো সরো, আমার এত দুঃসল গান গাবে না। ওর মা অন্তে সরাই নিয়ে গান টান গাওয়াইয়ে শোষাইয়ে টোসাইয়ে নিয়ে এসে। তা পরে আর একদিন আবার হরিসভা। এখন ওর মা মনে মনে ভাবে তাই যে আজকে আমি একা একা যেতে চাই, আমার ছেলেটারে আমার বাবার কাছে শোয়াইয়ে রাখবো। রাত জাগরণ মহোৎসব বাড়ি, এবার ওর বাবার কাছে শোয়াই রাখছে, মানে ওই ছেলেটার দাদু, বুঝতে পারছেন, শুই আছে। আমার ভোরবেলা ওই টলু বই দিয়ে গিয়েছিল, টলু বই দেখি ভোরে ভোরে দুয়ারে দুয়ারে ঘুরে নাম দিয়ে বেড়ায়, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখ সারি ডেকে বলে, বৃন্দাবনের যত জীবগণ জেগে গেছে সকলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখ সারি ডেকে বলে। ও অমনি খাটের লাফ দিয়ে উঠে কয়, দাদু গান গাবো। ও দাদু কয়, ভোর 4টের সময় তোর গান গাওয়া, চড়াই দাঁত দোত ফেলাই দেবো, বেঈমান বেয়াদব বেত্রিস, তুই এই সময় গান গাতি চাস, চুপচাপ ঘুমা। না দাদু গান গাবো। ওর তো পেটের মধ্যে মোচড় দিচ্ছে, দাদু গান গাতি হবে। তুই তো আমার পাগল করে ছাড়বি, অসভ্য, কি গান গাবি তুই, কি গান গাতি হবে দাদু, গান গান না গেলে হবে না। দাদু কয়, কি পাতিয়ে দিলাম কান, ছোট্ট করে ধরবি গান, কেউ যেন ঠিক না হয়। দাদু কান পাতিয়ে দিছে, একেবারে প্যান্ট খুলে অমনি দড়াম করে মারে। দাদুর কানটার মুখ টুক সব মাহায় নেছে। তা গোসাই, তুমি কি এই গান গাইয়ে গেছো নাকি? নাকি আমি তো তাই দেখি, তুমি এসে চুল দিয়ে গেছো জাকা জাকি, আমি চেয়ে দেখি তোমার গানের মধ্যে খালি ওই গু মাখামাখি। হরিবল হরিবল, কিছু কষ্ট পাবেন না আপনারা, শোনেন, এটা তো কবি গান, যতই ভালো হোক জবাব তবু ধরতে হবে অভাব, এটা কবিয়ালের 14 গোষ্ঠীর জাতের স্বভাব। আপনারা কেউ অন্তরে কষ্ট নেবেন না বটে, আমি জোর হাতে নিবেদন করি আপনাদের সকলের নিকটে। বিচরণ পাগল সবাই এসে বলে গেল রসাভাসে যে হরিচাঁদ ঠাকুর নাকি গার্হস্থ্য ধর্ম দিতে জগতে আসে। আমি বলি আপনাদের কাছে, এর আগে কিন্তু চৈতন্য মহাপ্রভু লীলা করে গেছে, করে নাই? চৈতন্য মহাপ্রভু যিনি গার্হস্থ্য ধর্ম দিতে বাকি রেখেছেন নাকি তিনি? ওনার যারা ভক্ত ছিল, দাঁড়িয়ে বলি সভাতল, প্রত্যেককেই তো তিনি গৃহী হতে বলে গেল। এটা আছে না চৈতন্য চরিতামৃতের পাতায়। রঘুনাথ দাস যেজন ছিল, বসে শুনুন ভক্ত দল, সপ্তগ্রামে জমিদারের একমাত্র পুত্র ছিল, মিথ্যা কথা নয়। যখন হরিদাসের নাম শুনে, আমি বলি সভাস্থানে, রঘুনাথ দাস পাগল হয়ে যায়। অত বড় জমিদারের ছেলে, বসে শুনুন ভক্ত দলে, বারে বারে ভক্ত সঙ্গে মিশে যেতে চায়। মহাপ্রভু ডাক দিয়ে কয়, দাঁড়াও রঘুনাথ, তোমায় করি মানা, তুমি সংসার ছেড়ে যেও না। সংসারের ধর্ম দিতে আমি জগতে আসি, গৌর হরি তোমার কাছে প্রকাশ করি, তুমি কেন সংসার ছেড়ে যেতে চাও বলো তো আমায়। রঘুনাথ দাস ডাক দিয়ে কয়, প্রভু তোমাকে দেখার পরে তুমি থাকো সবসময় আমার অন্তরে, আমি কেমন করে থাকি সংসারে, আমার মন তো পাগল হয়ে যায়। যখন রঘুনাথ দাসের বাবা তার কাছে গিয়ে জানায় যে প্রভু আপনি আমার কথা নেবেন, রঘুনাথকে বাড়ি পাঠাবেন, ওকে আমি সংসারের মধ্যে করতে চাই মনন। মহাপ্রভু সেই কথা মতো বসে শুনুন সদিশত রঘুনাথকে নিয়ে তার বাবা বিয়ে দিল, মিথ্যা কথা নয়। বিয়ের যেদিন বাসর রাত, আপনারা শুনুন, কথা বলি অকস্মাৎ, তখন সেই নববধূর কোলে রঘুনাথ শুয়ে শুয়ে বারে বারে কয়, ওগো তুমি জানো আমি মহাপ্রভুকে কেমন করে সেবা করি? বলি তোমার বরাবরই যিনি হচ্ছেন গৌর হরি, তার মতো আর কোনো মানুষ এই জগতে নাই। তার সেবা করে আমি মনে যে শান্তি পাই, আমি আমার দেহ মন প্রাণ সবকিছু তার চরণে অর্পণ করেছি, তোমাকে জানাই। তখন রঘুনাথের স্ত্রী পরের দিন সকালে বসে শুনুন ভক্ত দলে তার শাশুড়িকে ডাক দিয়ে বলে, আমি বলি তোমায়, তোমার ছেলের সাথে যদিও আমার বিয়ে হয়, আমি দিচ্ছি পরিচয়, কিন্তু তার দেহ মন প্রাণ সব দিয়েছে গৌরের পায়। তাই এইভাবে কিন্তু রঘুনাথ দাস নিজেকে সমর্পণ করে সংসার করে, মিথ্যা কথা নয়।
নিত্যানন্দ মহাপ্রভু যেজন ছিল বসে শুনুন ভক্ত দল, তিনি তো দুটো বিয়ে করেছিল, করে নাই? গার্হস্থ্য ধর্ম দেয় নাই? ও বাবা কথা কর না কেন, দেয় নাই? আমার নিত্যানন্দ মহাপ্রভু যিনি ওই খড়দ হতে নাম করতে করতে গিয়েছিলেন, তিনি সেখানে গিয়ে তিনি একটা দৃশ্য দেখতে পায়। ওই খড়দহের জমিদার সূর্যকান্ত সরখেল যেজন ছিল, তিনি পোস্টারে লিখে দিল যে এই খড়দহের গঙ্গায় যিনি বাদ দিতে পারবে বসুধায়, অন্তরে আমার আছে ভাবো, আমার দুই কন্যাকে তার সাথে বিবাহ দেব। এই প্রতিজ্ঞা কিন্তু ওই জমিদার মহাশয় করে সেথায়। আমার নিত্যানন্দ মহাপ্রভু পথ ধরে যায় আর হরি হরি কয়। তিনি একটা খড় ধরে বসে শুনুন নারী নরে ওই নদীতে তখন ফেলে দেয়। ওই খড় দেওয়ার পরে বসে শুনুন নারী নরে, আমি বলি সবাধারে, সেখানে কিন্তু আর বাঁধ ভেঙে যায় না। মহাপ্রভুর, নিত্যানন্দ মহাপ্রভুর নামে বাঁধ জুড়ে যায়, বসে শুনুন ভক্তদয় একবার প্রেমানন্দে হরি হরি বলুন এ সভায়। নিত্যানন্দ মহাপ্রভু সেই বাঁধ বেঁধে দেয়। তারপরে কি হয়, ওনার সঙ্গে সূর্যকান্ত সরখেল ওনার দুই মেয়ের বিয়ে দেয়। বড় জনের নাম জাহ্নবী আর ছোট জনের নাম বসুধা বলে যার পরিচয়। তা তিনিও তো বিয়ে করেছিলেন। তিনি বিয়ে করেও পূর্ণ কুম্ভ রয়, তার 8টা সন্তান জন্ম হয়। তাহলে হরিচাঁদ ঠাকুর একাই কি গার্হস্থ্য ধর্ম দিয়ে যায়? আমা কথা কও না কেন? নতুনত্বের তো কিছুই আমি করি না দর্শন। যদি কোনো নতুনত্ব থাকে তুমি এসে বলবে সবার বাকে, আমি প্রশ্ন জানাই তোমাকে, এই আমার দ্বিতীয় জিজ্ঞাসা রয়। তাহলে প্রথম জিজ্ঞাসা কি, এই যে পরিবর্তনগুলো কেন হয়? বোঝা গেল বাবা? মালার পরিবর্তন, নামের পরিবর্তন, পোশাকের পরিবর্তন, এত পরিবর্তন কেন হয়? যদি মতুয়ার সাথে বৈষ্ণবের কোনো পার্থক্য না রয়। আবার এই গার্হস্থ্য ধর্ম তো মহাপ্রভুই দিয়ে যায়। বোঝা গেল মা? তাহলে গার্হস্থ্য ধর্ম আবার নতুন করে দেওয়ার কি প্রয়োজন ছিল? তুমি এসে সবাই খুলে বলো, এই আমার জানতে অভিপ্রায়। আর শিক্ষার কথা বললো বটে, আমি বলি আপনাদের নিকটে আমা একটু খোঁজ দিয়ে দেখবেন, যে কয়টা ছেলেবেলে লেখাপড়া শিখে চাকরি করে তারা কয়জন মা বাবারে ভাত দেয়, আর অশিক্ষিত ছেলে ফেলে কয়জন মা বাবারে ভাত দেয়? আমার কথা না, অশিক্ষিত ছেলে মেয়েরাই কিন্তু মা বাবারে বাদ দেয়। কি মিথ্যে কথা নাকি বাবা? আমার নিজের জীবনের উদাহরণ আমি সভায় করবো বর্ণন। কলকাতা কেষ্টপুরে একবার করেছিলাম গমন। আমার এক বন্ধুর সঙ্গে সেখানে একটু ঘুরিয়া বেড়াই। এক দোকানদার ডেকে বলে আর এক দোকানদারের স্থলে, এই তোর ছেলেকে কোন ক্লাসে পড়াস একটু বলবি আমায় খুলে? বলছে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। আমি জানাই তোর বছরে। বলছে ছেলেরা তো ইংলিশ মিডিয়ামে পড়াবি? হ্যাঁ, ছেলে কি তোর বাদ দেবে? বলছে কেন? ওই দোকানদার ডাক দিয়ে কয়, এই দিক দিয়ে 2 সারি বাড়ি রয়, এই বাড়ির প্রত্যেকটা বাড়ি আমি যাই। উনি পেপার নাকি দিতে যায়, বুঝতে পারছেন? বলে এক বাড়িও বাবা মা ভাত পায় না, প্রত্যেকে বৃদ্ধাশ্রমে। কেষ্টপুরের ঘটনা, কলকাতা। বলে প্রত্যেকটা ছেলে পেলে চাকরি করে। আমি বলি আপনাদের গোসরে তারা কিন্তু মা বাবাকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমের ঘরে। তাহলে শিক্ষিত এই মানুষ মানুষ হয় না জানোয়ার হয়? আপনারাই বলেন, আমি বলবো না। তাহলে যে শিক্ষা পেলে পরে মানুষ মা বাবাকে দূর করে, এটা কি মতুয়ার পরিচয়? মতুয়া হতে গেলে তুমি বললে সভাতলে নাকি আদর্শ গৃহী হতে হয়? তা শিক্ষার দ্বারাই কি জগতের খালি হয় কল্যাণ? আমি তো দেখি চারিদিক খালি অকল্যাণ। কি গোসাই কথা মিথ্যে বলে আপনারা বলবেন, কি মিথ্যে করছে নাকি? ও বাবা, পরশুদিন গান গাই দাঁড়িয়ে বলি সবার ঠাই, গলাটা ঠিক নাই, একটু মাঝে মাঝে ধরে যায়। তথাপি আপনাদের প্রাণের টানে আমার গুরুদেব আমাকে ডাক দিয়ে বলেছে ফোনে, তুমি একটু চলে আসো চাঁদার স্থানে, এখানে হবে কবি গানের লড়াই। কবি গান গাইতে হলে 2 কবিকে যেতে হয় 2 দলে, তোমাকে আমার বিপক্ষে চাই। এর নাম কবি গান রে ভাই। পাঁচালি ছন্দ না হলে দাঁড়িয়ে বলি সভাতলে, কবি গান হয় না কোনো কালে। তাই পাঁচালি বলে বলে সভায় কবি গান গাইতে হয়। আপনারা করবেন আশীর্বাদ দান, যেন আমার মধ্যে হয় এই কবি গানের রস আস্বাদন। বোঝা গেল বাবা? হরিবল হরিবল, একবার সবাই মিলে বদন ভরে জয় জয় শান্তি হরি গুরুচাঁদ তারক চাঁদে প্রেমানন্দে হরি হরি হরিবল।
আমি দীপ সরকার ওই ধ্বনি দিলাম, আমি কিন্তু সদানন্দ ব্রহ্মচারী ওই ধ্বনি দিই নেই। উনি এসে কতি পারে সদানন্দ ব্রহ্মচারী শান্তি হরির ধ্বনি দেয় কেন? বোঝা গেল বাবা? যাক, আরো আছে অনেক কথা, বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, কথায় কথায় কেন দেব বক্তৃতা। এবার ধরিয়া সুর ছন্দ সঙ্গীত আনন্দ করব সভা বিদ্যমান, আপনারা বসে শুনুন ভক্ত প্রাণ। পরশুদিন আমার হাসনাবাদে গান ছিল তো মা, সারা রাত জেগেছি, এজন্য গলাটা ভালো নেই। দেরে না দেরে না দেরে না, ভালোবাসা একবারই হয় জীবনে, ভালোবাসা একবারই হয় জীবনে, হায় রে ভালোবাসা একবারই হয় জীবনে। মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে, ভালোবাসা একবারই হয়। একটু বাড়ায় দাও তো এইটা, হায় রে না, ভালোবাসা একবারই হয় জীবনে। আরে ভালো লাগা ক্ষণিকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে। ও জীবন ভরে ভালো লাগা ক্ষণিকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে। ও জীবন ভরে মধুর প্রেমের দোলায় দুলে, মধুর প্রেমের দোলায় দুলে, মধুর প্রেমের দোলায় দুলে থাকে জীবন মরণে। ভালোবাসা একেবারে হয় জীবনে, হায় গো ভালোবাসা একেবারে হয় জীবনে। আর মিলন হলে হৃদয় খুলে, ভালো মন্দির দ্বন্দ্ব যায় ভুলে, দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে কুলে। ও ছাই দিয়ে তুলে মিলন হলে হৃদয় কুলে, ভালো মন্দির দ্বন্দ্ব যায় ভুলে, দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে কুলে। ও ছাই দিয়ে তুলে মধুর প্রেমের দোলায় দুলে, মধুর প্রেমের দোলায় দুলে, মধুর প্রেমের দোলায় দুলে থাকে জীবন মরণে। ভালোবাসা একেবারে হয় জীবনে, হায় গো ভালোবাসা একেবারে হয় জীবনে। আর প্রাণবধুয়া প্রেমের মাধুরী, গুরু অসীমের মন করেছে চুরি, আমি ভাবসাগরের ঢেউয়ের দোলায় ভাসালাম তরি। ও ভাসালাম তরি আর প্রাণবধুয়া প্রেমের মাধুরী, গুরু অসীমের মন করেছে চুরি, আমি ভাবসাগরের ঢেউয়ের দোলায় ভাসালাম তরি। ও ভাসালাম তরি
শ্রীচরণ পাগল সভায় এসে প্রকাশ করে তাই, মতুয়ার সঙ্গে বৈষ্ণবের কোনো পার্থক্য নাই। ও বাবা, বর্তমানে যে প্রেক্ষাপট, মতুয়ার একদল বলছে, আমি তো শুনতে পাই যে হরিচাঁদ ঠাকুর নাকি আসল হরি, আর বাদ বাকি রাম কৃষ্ণ গৌরাঙ্গ সব নকল, এরকম একটা শোনা যাচ্ছে কথা। তা এই যে কথাটা, হরিচাঁদ যদি আমার গৌরাঙ্গ হয়, হরিচাঁদই যদি কৃষ্ণ হয়, আর হরিচাঁদ যদি আমার সেই রামচন্দ্র হয়, তাহলে উনি একা আসল আর বাকি সব নকল কি নাকি? রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। তাহলে আসল হরি কেন একটু জানতে চাই। তারক গোসাই কোন প্রেক্ষাপটে এটা লিখলেন? তুমি এসে বললে তাই যে রাম কৃষ্ণ গৌরাঙ্গের মধ্যে পার্থক্য নাই, তাহলে তারক গোসাইয়ের কলমে কেন আমরা আসল শব্দ দেখতে পাই বাবা? বোঝা গেল? আগের অবতার কি সব নকল হয়ে গেল, সভা মাঝে পরিষ্কার করে বোঝাইয়া বলো। আর একটা কথা বললো এসে, আমি বলি সভা পাশে, সংসারে বসে নাকি ভজন পূজন হয়। আমি প্রথমে বললাম যে সংসারে বসে ভজনের কথা আমার নিত্যানন্দ মহাপ্রভু শিখাইয়ে যায়, কিন্তু চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন, করে নাই? চৈতন্য মহাপ্রভু বলে তাই, নারী যদি পাশে থাকে তার ভজন পূজন করার কোনো ক্ষমতা নাই। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারবী প্রকৃতি হরে জয়ছে মুনিরূপী মন। দারবী দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জয়ছে মুনিরূপী মন, এটাও আছে লেখা। দারবিটাও আমি দেখেছি, পড়েছি। দারু শব্দের অর্থ হচ্ছে কাঠ। কাঠের নারী যদি কেউ দর্শন করে, আমি বলি আপনাদের গোচরে তার দেহের বিন্দু স্খলন হতে পারে, এটা মহাপ্রভু কয়। যদি জ্যান্ত নারী তার কাছে করায় দর্শন, তার ভজন পূজনে নষ্ট হবে, মিথ্যা নয় বচন। তাহলে কাঠের নারী দেখলেই যদি মানুষের মন বিগলিত হয়, আর জ্যান্ত নারী নিয়ে তোমরা সাধু বাবা, ওরে সাধু রে, ওই রকম সাধু আছে নাকি? বেসন 2 সাইড দিয়ে আমার একটু সন্ধান দিও। আমা তাকে তারে যাবানি আমি। তাহলে কেমন করে সংসারে বসে ভজন পূজন হবে? সূক্ষ্মভাবে সভা মাঝে বুঝাইয়া যাবে। আর ত্যাগ না করলে, মহাপ্রভু ত্যাগ করে চলে গিয়েছিল, ভগবান পাওয়া যায় না। বাবা লালা বাবু তৎকালীন সময়ে 56 লক্ষ টাকা ট্যাক্স দিতেন ভারত সরকারকে। তখন তো ব্রিটিশ পিরিয়ড। এত বড় ধনী ব্যক্তি ছিলেন লালাবাবু। লালাবাবুর 8 আঙুলে একটা সোনার আংটি থাকতো। দোলায় চড়ে করে এক জায়গায় থেকে আরেক জায়গায় ঘুরে ফেরে, কখনো দোলা থেকে নামে না, পালকিতে করে ঘোরে লালাবাবু। একদিন লালাবাবু পথ ধরে দোলায় চড়ে যায়, সেই কথাটি বলবো আমি একান্ত সভায়। হঠাৎ লালাবাবু শুনতে পারে, ওমা আগে ওই যে কাপড় কাচার জন্য বাসনা পোড়াতো না, বাসনা কলার পাতা পোড়াতো, বাসনা বানাতো, যে কাপড় কাছে ধোপা, সেই ধোপার মেয়ে ধোপাকে ডেকে বলছে, বাবা ও বাবা, বেলা তো বয়ে যায়, বাসনা পোড়াবে না? তোমার বাসনা পোড়াবে না? বেলা তো ডুবে যায়। ওর বাবারে বলছে, বাবা বাসনা পোড়াতে হবে, বেলা চলে যাচ্ছে। লালাবাবু সেই কথাটা শুনতে পায়। লালাবাবু থমকে দাঁড়িয়েছে, দাঁড়াও দাঁড়াও,
কি বললো মেয়েটা? বাসনা পোড়াবে না। আমি সংসারে বসে থেকে নারীর পাশে দিন দিন ক্ষীণ হয়ে যায় আমার তনু খান। কি করতে জগতে আমি এসেছিলাম, আমার কামনা বাসনা পোড়ানো হলো না। আমি বিষয়ী হয়ে সম্পদ ভোগ করে গেলাম, আমিও তো আমার বাসনা পোড়াই নাই। তোমরা আমার কথা লও, বাড়ি ফিরে যাও, গিয়ে আমার মাকে বলবে, মাগো তোমার লালা আর বেঁচে নাই, লালা মারা গেছে। বলছে, জমিদার মহাশয় আপনি তো জীবিত, আমরা কি করে মিথ্যে কথা বলি আপনার মায়ের কাছে? লালা বাবু বলছে, তোমরা যে লালাকে নিয়ে এতদিন ঘুরে বেরিয়েছো, সেই লালা আর এই লালা এক না। তোমরা মায়ের কাছে গিয়ে আমার কথা করিবে বর্ণন। তোমার লালা মরে হয়েছে নতুন লালা জন্মগ্রহণ। সেই লালা সব ছেড়ে বৃন্দাবনে যায়, আর সে ফিরে আসবে না তোমারই আলয়। আমার মাকে গিয়ে তোমরা বলবে, তোমার লালা সব ছেড়ে বৃন্দাবন চলে গেছে, সেই লালা আর নাই। লালা বাবু তখন সব কিছু ছেড়ে পাগল হয়ে কাঁদিতে কাঁদিতে বৃন্দাবনে ছুটে যায়। তার কোটি কোটি টাকার সম্পত্তি সে ত্যাগ করে, মনোপ্রাণ এক করে কৃষ্ণ শরণে গিয়ে নিজেকে লুটায়। আমা, তা লালাবাবু সংসারে থাকতে পারতো না? কেন লালাবাবু সংসার ছেড়ে চলে যায়? বৃন্দাবনে গিয়ে লালাবাবু ভজন পূজন করে। নারী কি ছিল বলুন দেখি লালাবাবুর ধারে? কেমন করে নারী নিয়ে লালাবাবু নাহি যায়, সেই কথাটি বলবে তুমি একান্ত সভায়। তাহলে লালাবাবু তো নারীকে সাথে করে নিয়ে যেতে পারতো না মা? নারী নিয়েই যদি সাধন ভজন হয়, তাহলে বিষয় সম্পদ নারী বাড়ি ত্যাগ করে কেন লালাবাবু বৃন্দাবনে যায়? তাই এইভাবে অনেক কথা যদি সভা মাঝে বলি, রাত অনেক হয়ে যাবে বলি সভ্য সভা তলি। এরপরেতে গুরুদেব আমার সভাতে আসিবে, তার ভাবের কথাগুলি খুলিয়া বলিবে। দেখি এসে কোন কোন ভাবে কোন কথা কয়, কোন মহাবীর ভাবধারা সে উঠাইয়া লয়। তারপরে শেষে আমরা মিলন গীতি গাব, আমাদের মতো পালা সাঙ্গ করে যাব। তাই এখানেতে আমার পালা সাঙ্গ হয়ে গেল। একবার যার যার ইষ্ট দেবতা প্রীতি প্রেমানন্দে পবন ভরে সবাই হরি হরি বলো। হরি বল আস্তে। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে একবার হরি হরি বল। ডুবে থাকো না, গোপনে করো ওই গোপী সাধনা সাধনা। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ একবার হরি 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 বল। না
বাবা, বিচরণ পাগল এসে বলল তাই মতুয়ার বাজারে যে ভাব আছে সেই ভাব নাকি বৈষ্ণবের বাজারেও একই, তাই না? আমা, যদি কেউ পুলিশের চাকরি করে দেখবেন যতক্ষণ না ওই খাকি উর্দি গায়ে না দেয় ততক্ষণ পর্যন্ত ভাব আসে না গায়ে, আসে কি? তাহলে আপনি যে রসের মধ্যে ডুব দেবেন আপনার পোশাকটাও তাই হতে হবে। এই পোশাক পরিচ্ছদ, সাত্বিক পোশাক পরার মাধ্যমে ভিতরে একটা ভাব জেগে ওঠে। তাই যদি ব্রজরস পেতে হয় কেন ওই পোশাকের পরিবর্তন করো? ওমা, সেই তিলক কৌপিন শিখা কোথায়? যদি বৈষ্ণবীয় ভাবে ডুব দিতে চাও তাহলে বৈষ্ণবের পোশাক কেন বাদ দাও? কথা বোঝা গেল বাবা? যদি মতুয়ার ভক্তি হয় অকামনা, এরা নাকি তন্ত্র মন্ত্র নাহি মানে করে ব্রজ উপাসনা। যদি ব্রজ উপাসনাই করে তাহলে পোশাকের পরিবর্তন কেন? সেই বৃন্দাবনের পোশাক পরে হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে পথে পথে ঘুরতে পারে। তাহলে গোসাই আমার কথা নেবেন, আমার প্রথম জিজ্ঞাসার নিষ্কাশন করবেন, মতুয়ারা কেন আসার মালা পরে আর বড় বড় চুল দাড়ি রাখে? বৈষ্ণবরা মহাপ্রভু 3.5 হাত দণ্ড, 4 হাত দণ্ড হাতে নিয়ে ঘুরতেন। ওই দণ্ড যদি কেউ ধারণ করে, আমি বলি আপনাদের গোচরে যে জায়গায় বসে সূর্যোদয় দেখিবে পরের দিন আর ওই জায়গায় সূর্যোদয় দেখা যাবে না। জায়গা পরিবর্তন করতে হয়, তাহলে সেই দণ্ডের পরিবর্তন হয়ে যায়। মতুয়া বাবারা 100 হাত দণ্ডের কি নেয়? ছোটা নেয়। আমি বলি এসব হয় কেন? এই দণ্ডের পরিবর্তন হয় কেন? নামের পরিবর্তন হয়। মহাপ্রভু 16 নাম 32 অক্ষর 10 পাশে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, বলে নাই চৈতন্য ভগবতে? প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ করবিয়া হইয়া নির্বন্ধ। তাহলে সেই নামের পরিবর্তন কেন মতুয়ার বাজারে? এটা তো আমার মনে আমি মেনে নিতে পারি না। তাই আমার শ্রদ্ধেয় গুরুদেব কি লিখেছেন, আর অহৈত কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজে, সেই প্রেমঋণ শোধিবারে ধরিলেন কাঙাল সাজ। তাই গৌর হয়ে নদে এলো সেই রাধা প্রেম বিতরিল, গৌর হয়ে এলো রাধা প্রেম বিতরিল। গৌর হয়ে নদে এলো সেই রাধা প্রেম বিতরিল। সবাই হরি 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 বলো, হরি 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 বলো, যাবে যাত না গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। আর নিষ্কামে ব্রজধাম এতে কামুকে হয়ে মগন। আমার গোসাই এসে বলল তাই যে নারী দিয়ে ব্রহ্মচারী হওয়া যায়, বলে গেছে না লয়ে নিজ নারী ব্রহ্মচারী। আবার নারী নিয়ে ব্রহ্মচারী কেমন করে হয়? কি বলছে? শিক্ষা গুরু দীক্ষা গুরু কৃষ্ণ আমার, শিক্ষা গুরু রাই বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করেন আমার
দেব পদ্মজনী, সাধকের দেহ হয় বৃহৎ বৃন্দাবন, শ্রী রাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। তাহলে আপনাকে কি হতে হবে? কামের ঘরে তালা দিতে হবে, তবেই তো ব্রজ রসের রসিক হতে পারবেন। এত সোজা না। স্বয়ং যোগেশ্বর মহেশ্বর তিনিও রাসে স্থান পায় নাই, কারণ তিনি কামকে দমন করতে পারে নাই। আর মতুয়ারা তো নারী নিয়েই থাকে সাথে। ও গোসাই,